আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আবারও হাজির হয়েছে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে ফুলঝুরি পিঠা তৈরির সহজ রেসিপিটি দেখাবো। আশা করছি এই রেসিপিটি দেখলে আপনারা সবাই এই পিঠাটি খুব সহজেই তৈরি করতে পারবেন। এই পিঠাটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি 2 কাপ ময়দা আর নিয়েছি 1 কাপ চালের গুঁড়া। এর সাথে লাগছে সামান্য লবণ আর স্বাদমতো চিনি। চিনির ব্যাপারটা আপনাদের পছন্দ মতো রাখবেন। আর এই পিঠা তৈরি করার সময় আপনারা চাইলে আটা কিংবা ময়দা দুটোই ইউজ করতে পারেন। আমি পিঠাটি ময়দা দিয়ে তৈরি করেছি, তবে আটা ইউজ করলে এর স্বাদ কোনো অংশেই কম হবে না। প্রথমেই শুকনো উপকরণগুলোকে একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে এলে এবার এখানে একটু একটু করে পানি যোগ করতে হবে। এই পিঠায় পানির পরিমাপটা চালের গুঁড়ার উপর নির্ভর করবে, কারণ ভেজা চালের গুঁড়া হলে কম পানির প্রয়োজন হবে আর শুকনো চালের গুঁড়ো হলে বেশি পানির প্রয়োজন হবে। এবার পানি আর সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে পানি একটু একটু করে যোগ করবেন। যদি সব পানি একসাথে যোগ করা হয় তাহলে পিঠার মিশ্রণটা কিন্তু খুব সুন্দর হবে না। পানি মেশানোর পর এবার আমি হাতের সাহায্যে পিঠার মাঝখানে যে দলা পাকিয়ে আছে ওই অংশটা স্মুথ করে নিচ্ছি। পিঠার এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, আর এই মিশ্রণটি দেখতে কেমন হয়েছে আপনারা একটু ভিডিওটি খেয়াল করলে বুঝতে পারবেন। এই পিঠা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো এই মিশ্রণটি তৈরি। এবার আমি এটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিট। 20 মিনিট পর আমি চুলায় একটি পাত্র গরম করে নিয়েছি আর এখানে দিলাম প্রয়োজন মতো তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এই পিঠাটি বানানোর জন্য যে সাজটি নিয়েছি ওটিকে খুব ভালো করে গরম করে নিব। গরম হলে প্রথমে আমি এটা মিশ্রণে ডুবিয়ে নিব আর এরপর তেলের ওপর একটু নাড়লে দেখবেন পিঠাটি এই সাজটি থেকে সরে এসেছে। প্রতিবারই পিঠা বানানোর আগে এই সাজটি গরম করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সহজে পিঠাটি ছুটে আসবে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর একটি পিঠা বানাতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। এবার একটি ছুরির সাহায্যে আমি পিঠাটির 2 সাইড উল্টে দিলাম আর দুপাশে খুব ভালো করে ভেজে নিয়েছি। এটা চাইলে আপনারা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন কিংবা বড় কোনো খুন্তির সাহায্যেও করে নিতে পারেন। এভাবেই সবগুলো পিঠা তৈরি করেছি আর এরপর আমি পিঠাগুলোকে একটি স্ট্রেনারের সাহায্যে এর বাড়তি তেলটুকু ঝরিয়ে নিয়েছি। রেসিপিটি একটু খেয়াল করলেই আপনারা কিন্তু খুব সহজে বাসায় এই পিঠাটি তৈরি করতে পারেন। বিকালের নাস্তা কিংবা সকালের নাস্তায় চায়ের সাথে এই পিঠাটি আপনার বাসার সবাই অনেক পছন্দ করবে। আপনারা চাইলে এই পিঠাগুলো একটি এয়ারটাইট বক্সে রেখে 7 থেকে 10 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, তাহলে এই পিঠা কিন্তু মচমচে থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।